গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। জগদ্দলে গোলঘর পার্কের মাঠে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রতি বছরেই জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে জগদ্দলে গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করে মেলার উদ্যোক্তারা। বিসর্জনের রাতে গোলঘর পার্কে সেই মাঠেই মেলার মধ্যেই বিধ্বংসী আগুন লাগে। প্রায় 8টি দোকান আগুনে গ্রাসে পুড়ে গিয়েছে। তবে কি কারণে মেলার মধ্যে আগুন লাগলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। মেলার দোকানদাররা অনুমান করছেন মেলার সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় আগুন লাগলো সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও গোটা বিষয়ে সঠিক তদন্তের জন্য ইতিমধ্যেই গোলঘর পার্কে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। খুবই দুঃখজনক ঘটনা এটা একটা, এবং খুবই মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে। এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে, ফরেনসিক টিমও আসছে, এসে দেখছে। আমি পুলিশকে বললাম, অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন। আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে, প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে, নিয়ে দেখছে পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে। আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই, কিছু হয়েছে। দেখুন, সন্দেহ হচ্ছে, এরকম ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল। দেখা যাক, পুলিশ ইনভেস্টিগেশন করুক, তারপরেই কিছু না কিছু বেরোবে। 8টা মতন দোকান শুনছি, এখনো তো অতটা বোঝা যাচ্ছে না। 8টা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে পুরো পুড়ে গেছে একদম। পুলিশ পুরো খুঁটিয়ে দেখছে বিষয়টা। পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে, ফরেনসিক টিমও আসছে, ফরেনসিক টিমও এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর কি। করে যাওয়ার পর দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে শুতে শুতে 1টা-1:30টা বেজেছে। তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে, ঘুম আসছে না। এবার করতে করতে এমন সময় আমার শালা বাড়িতে ছুটে এসছে, তাড়াতাড়ি চলেন, মেলায় আগুন লেগে গেছে। ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় ছুটে এসছি। মেলার থেকে খবর দিল যে মেলায় আগুন লেগে, সব আমরা মেলার দোকানদার যতগুলো এসছে তত না আমি বলতে পারবো না। আমার কি চাইবো বলেন, আমাদের একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ, এই আমার সম্বল পুজিয়ে এতেই আমার সব সম্পর্ক শেষ। ঘটনাটা ঘটেছে রাত্রে, আমরা যখন দোকান করে চলে যাই তখন কটা বাজে, 11:30। আর রাত্রে যখন আমাদের খবর, এখান থেকে খবর গেছে, খবর দেওয়ার পর রাত্রে তখন কটা বাজে, 2-2:30 বাজে, তখন আমাদের লোক এসে তখন দেখে পুরো আগুন দিয়ে পুরো সাহা হয়ে গেছে, পুরো সাহা হয়ে গেছে। কী করে আগুন লেগেছে, কেউ কি ধরিয়ে দিয়েছে না সেটা আমরা সঠিক জানি না। কিন্তু এখানে একটা ছেলেকে, আমাদের জিলাপি দোকান আছে, ওকে মারধর করা হয়েছে। কে ছিল সেটা আমরা বলতে পারবো না, ওইসব কোনো ব্যাপার না, আমরা জানিও না, বলতে পারি। আর সেও বলতে পারে, সেও তো নতুন, সেও জানে না যে কে বলেছে। 4 জন ছিল, সেই কথা বলি। না, এইসব কোনো কিছু ঘটেনি। এর আগে এই হচ্ছে প্রথম ঘটনা ঘটেছে। ওই একটা দোকানদারকে মেরেছে, ও তো নিভাতে গেছিল, যে তাকে ধাক্কা টাক্কা দিয়েছে। কি দিয়েছে এখন ও চিনতে পারছে না, আমরা তো জানি না। মানে আগুন যখন নিভাতে গেছে, এবার ওই ছেলেটা কোনো 4 জন কজন ছিল বলছে, তারা নাকি ওই ধাক্কা দিই না। আতঙ্ক তো আমরা তো এখানে থাকি না, আমরা এখান থেকে চলে যাই দোকান দিকে করে। আপনার দোকান কি পুড়ে গেছে? দোকান পড়ে গেছে। এখানে কটা দোকান আগুন লেগেছে? এখানে পরপর 4টে ছিল, আর হচ্ছে ছোটখাটো দোকান। কোন দোকান থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জগদ্ধাত্রীর প্রতিমা চুচুড়া অন্নপূর্ণা গঙ্গার ঘাটে বিসর্জন হলো। জগৎজননী জগদ্ধাত্রীর পুজো সমাপ্ত হলো। চন্দননগরের পাশাপাশি চুচুড়া বড়বাজারে চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো হয়। এই পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। কয়েকদিন ধরে চুচুড়া বড়বাজার উৎসব মুখরিত হয়। আজ মা জগদ্ধাত্রীকে মিষ্টিমুখ করিয়ে বরণ, তারপর সিঁদুর খেলা। মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, তারপর
প্রতিমা শহর পরিক্রমা করে চুঁচুড়া অন্নপূর্ণা গঙ্গার ঘাটে বিসর্জন হয়। আবার এসো মা। এবারের পুজোর প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে জানান, মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, বাংলার মানুষ হুগলির মানুষ ভালো থাকুক, সাহায্য ভালো থাকে, আর আমার দিদি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং দিদির যারা সত্য তাদের যেন আমার দমন করে, অভিষেক সুস্থ থাকুক। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর রানীঘাটে জগদ্ধাত্রীর প্রতিমা বিসর্জনের লম্বা লাইন, গঙ্গা থেকে তুলে ফেলা হচ্ছে পুজোর সামগ্রী। চন্দননগরের 4 দিনের পুজো সমাপ্ত। গতকাল সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় চন্দননগরে। সারা রাত শোভাযাত্রা চলে। আলোর জাদুকররা আলোর ভেলকি দেখান। সকাল থেকেই চন্দননগর স্ট্যান্ডে প্রতিমার সারিবদ্ধ লাইন পড়ে। এক এক করে জগদ্ধাত্রীর প্রতিমা বিসর্জন হয় চন্দননগর রানীঘাটে। পুজোর ফুল ও সামগ্রী আলাদা ফেলার স্থান থাকে। গঙ্গা থেকে কাঠামো ও খড় তুলে ফেলা হয়। চন্দননগর কর্পোরেশন, পুলিশ কমিশনারেট ও দমকলের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানে সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশি পুণ্যার্থীদের বাস। পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশি পুণ্যার্থীর বোঝাই বাস। জানা যায়, রাত 2:30 নাগাদ বাসে করে বুদ্ধগয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশি পুণ্যার্থীরা। সেই সময় 19 নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানে জামালপুর থানার অন্তর্গত মুসুন্ডা এলাকায় একটা কর্নেটার পেছন দিক থেকে এসে ওই বাসকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে 18 জন বাংলাদেশি পুণ্যার্থী আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে টিআই শক্তিগড়, ওসি জামালপুর, আইসি আচাপুর ক্যাম্প এবং আচাপুর এসটিজির আধিকারিকরা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রের খবর, 3টি বাসে করে কমপক্ষে 100-রও বেশি তীর্থযাত্রীরা যাচ্ছিলেন। অন্যান্য যাত্রীদের রাতে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পুলিশের প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, বর্ধমান হাসপাতাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের পানীয় জল থেকে শুরু করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করিয়ে এবং বাসের ব্যবস্থা করে ইতিমধ্যে নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্যে যাওয়ার ব্যবস্থা করে জামালপুর থানার পুলিশ। ভারতীয় পুলিশের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন বাংলাদেশি ওই তীর্থযাত্রীরা। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভাটপাড়ার পৌর এলাকায় জগন্নাথ মন্দিরের চূড়া তৈরির কাজে সূচনা হলো। ভাটপাড়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের উদ্যোগে কাকিনাড়া জুটমিল রোডের উপর ফলাহারি বাবার মন্দিরের পাশে এক বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হলো আজ। মহা সমারোহে পুজো অর্চনা করে এই জগন্নাথ মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হয়। মূলত পুরী এবং দীঘায় জগন্নাথ ধামের পর ভাটপাড়ায় এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়াবাসী। आगे तो जय जगन्नाथ महाप्रभु की जय। 2021 সালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাড়িতে পুজো করেছিলেন জগন্নাথজি। সেই সময় আমরা এই মন্দিরটা নিয়োগ দিয়েছি ওনার প্রেরণা নিয়ে। যখন মমতা ব্যানার্জি বাড়িতে জগন্নাথ স্বামী পুজো হয়েছিল সেই সময় আমরা দেখে নিলাম 2021-এ যে অসুর শক্তি ছিল তাকে ধ্বংস করা দিলেন মমতা ব্যানার্জি। সেই সময়ে নির্মাণ আমরা দিয়েছি। আজকে 60% মন্দির তৈরি হয়ে গেছে, 40% বাকি আছে। আজকে মন্দিরে চূড়াকরণ ছিল যে ভগবান জগন্নাথ মহাপ্রভুকে রত্ন ভান্ডার বলে, ওই রত্ন ভান্ডার শিখার উপরে দুমজের ভিতরে যে মানুষ সাধারণ মানুষ যে সামান দিবে, চাঁদি কেউ শিকা দিচ্ছে, কেউ বাটি দিচ্ছে, কেউ ঘোট দিচ্ছে, ধান দিচ্ছে, নানা প্রকার যে সামান দিচ্ছে ওই উপরে ওনার শিখরের উপরে দেওয়া যাবে। 4টার সময় মন্দিরে ওই শিখরটা বন্ধ হয়ে যাবে। যতদিন মন্দির থাকবে যে মানুষ সাধারণ মানুষ সামান দিয়েছে ওর সামান ওর ভিতরে থাকবে, মহাপ্রভু খাজানাও ভিতরে থাকবে। এইটাই আজকে বিধি আছে। শুনুন, সবথেকে বড় ব্যাপার আমি আগেও বলেছিলাম, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জগন্নাথ প্রভুকে এনেছিলেন দীঘাতে, আর দীঘা পর মহাপ্রভু আমাকে সুযোগ দিলেন এই ভাটপাড়া আনতে জন্যে। সেটা আমি খুব খুশি। আমার সাথে এই আপনি যে জনসলাপ দেখছেন সাধারণ মানুষে, নিজে আমাকে কাউকে বলতে হচ্ছে না, নিজের লোক আসছে, মহাপ্রভু উপরে আস্থা আছে, উনি এসে নিজে যা মহাপ্রভুকে দেওয়া আছে নিজেকে দিয়ে যাচ্ছেন, সংকল্প করাচ্ছেন, পুজো করছে, হোমার দিচ্ছেন, সব কিছু ব্যবস্থা আছে। তারপরে ভোগের ব্যবস্থা আছে, মানুষ সব কিছু দিয়ে ভোগ গ্রহণ করে যাচ্ছেন। সেটাই আমার খুশি। মমতা ব্যানার্জি সেইটাই তো বলেছেন যে মানুষের কাছে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। আমরাও মানুষের কাছে আছি, মানুষের পাশে আছি, তারপরে ভগবান জগন্নাথ আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া সুইমিং ক্লাবের বাৎসরিক সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। চুচুড়া সুইমিং ক্লাব আয়োজিত বাৎসরিক সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাওয়ালগি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান পার্থ সাহা, বিশিষ্ট সমাজসেবী রাজীব রামপাল, কৃষ্ণচন্দ্র মণ্ডল, কাজল দে, অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারাদিন ধরে চলে সন্তরণ প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতার প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আন্তর ক্লাব বাৎসরিক কম্পিটিশন আজকে শুরু হলো। মাননীয় সিপি সাহেব, মাননীয় এমএলএ সাহেব অসিত মজুমদার এনারা উপস্থিত ছিলেন। এর মধ্যে এখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রায় 250 থেকে 300 জন ছেলে মেয়ে। আন্তর ক্লাব সারা বছর আমাদের এখানে সাঁতারের প্রশিক্ষণ হয় এবং প্রায় 700 থেকে 800 ছেলে মেয়ে এখানে প্রশিক্ষণ নেয়। এটা একটা উৎসাহব্যঞ্জক প্রতিযোগিতা আন্তর ক্লাব। এর থেকেই আমরা আশা করি আগামী দিনে হুগলি জেলায় বড় সাঁতারুরা উঠে আসবে, প্রতিভাবান সাঁতারুরা উঠে আসবে। এখানে এসে খুব ভালো লাগছে। চিনসরা সুইমিং ক্লাবের এই যে সুইমিং কম্পিটিশনে যে উদ্বোধনের জন্য আমাকে ডাকার জন্য মাননীয় এমএলএ সাহেব
এবং ক্লাবের কর্তৃপক্ষ থেকে যারা কর্তারা আছেন এবং মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট অতিথিগণ আছেন, পৃথা এখানে চলে এসো, পৃথা, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এমএলএ সাহেব বলছিলেন এখানে প্রায় 900 বাচ্চারা এখানে সুইমিং সাঁতার কাটতে শিখেন আর কি, খুব ভালো লাগে। এত ছোট বাচ্চাদেরকে সকালে ওদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। খুব ভালো, আপনারা ভালো মতো কম্পিটিশন করুন, ভালো মতো সুইমিংটা শিখুন আর খেলো ইন্ডিয়াতে আপনি অংশগ্রহণ করুন। আমার সাপোর্টটা যে আপনি এক্সপেক্ট করবেন সব সাপোর্ট আপনি পাবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আর শেষে আমি এমএলএ সাহেব এবং অন্যান্য যারা এখানে ক্লাবের থেকে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়ার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বাঘাযতীন মাঠ সংলগ্ন এলাকায় সমাজসেবী গোপাল হালদারের প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। একটু জোরে আওয়াজ। আচ্ছা, আমি ধন্যবাদ জানাবো 15 নম্বর ওয়ার্ড, ধন্যবাদ জানাবো আমি প্রদীপ আঙ্কেলকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর সবার আগে যেটা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদের চরণে আমার প্রণাম। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।